আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের অন্যতম একটি ইবাদত, সেটা হলো আল হজ্জ। অন্যতম একটি ফরজ। তো সেই হজ, যেটা কিছু শ্রেণীর লোকের উপরে, মুসলমান তো অবশ্যই, মুসলমানের পরে কিছু শ্রেণীর অর্থাৎ সামর্থ্যবান লোকদের উপরে আদায় করা ফরজ। তো এর ফরজিয়ত সম্পর্কে আলোচনা আমরা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। আজকে যে মাসগুলো আমরা অতিবাহিত করছি, সে মাসগুলো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা দুই দিক দিয়ে গুরুত্ব প্রমাণ করে, বা গুরুত্বের দাবিদার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুত তাওবাতে একটি আয়াতে বলেছেন যে আরবি মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের ভিতর থেকে 4টি মাস হারাম। আবার হজের আলোচনায় এসে আল্লাহ বলছেন, হজের কার্যাদি, হজ নামক ইবাদতটি কয়েকটি মাসের ভিতরেই সম্পাদন করতে হয়, শেষ করতে হয়। বুঝলেন? সেখানেও কয়েকটি মাসের কথা বলেছেন, আর সেই মাসের সংখ্যা হলো 3টি। বিষয়টা হলো যে হারাম মাস 4টি আর হজের মাস 3টি। হারাম মাস 4টির ভিতর 2টি হারাম মাস এই হজের মাস যে 3টি তার ভিতরে। বুঝলেন? তাতে করে দেখা যায় হারাম মাস বলতে আমরা রজব মাসের যখন আলোচনা আসে তখন আপনাদের সম্মুখে শুনিয়ে থাকি, ডিটেলস আলোচনা সেখানে হয়ে থাকে। হারাম হলো যে স্বভাবতই পাপের কাজগুলো সব সময়ের জন্যই কি নিষেধ, কিন্তু এই মাসগুলোতে এসে ওই ধরনের পাপের কাজগুলো আরো বেশি বেশি নিষেধ, হারাম, করাই যাবে না, করলে গুণা বেশি হবে। বুঝলেন? এছাড়া স্পেশাল একটা হুকুম আছে যে সেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। বুঝলেন? হারাম মাসে যুদ্ধ করা নিষেধ। তো সেই আলোচনাগুলো আমরা করছি। সেই 4টি মাস কি কি ছিল? একটা ছিল রজব মাস। আল্লাহ রাসূল পরিচয় দিয়েছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পরস্পর। 3টি মাস পরস্পর। একটা হলো রজব মাস, পরে আসতেছে 3টি মাস পরস্পর। কি কি? একটা হলো যুলকাদা, আর একটা হলো যুলহিজ্জা, আর একটা হলো মুহররম। যদিও মাসের সংখ্যার যে ধারাবাহিক অনুপাত আছে, ধারাবাহিকতা আছে। প্রথম মাস আরবিতে, ইংরেজিতে, বাংলাতে আপনার প্রথম মাস নির্দিষ্ট করার আছে, তাই না? আমরা প্রথমেই গণনা করতে গেলে আমরা প্রথম মাসেই আগে নিয়ে আসবো। মাসের 12টা মাস বলতে গেলে প্রথম নিয়ে আসবো। যেমন বৈশাখ মাস আরবি বাংলাতে প্রথম, তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তাই না? সবাই পারি তো আমরা? পারি। মাশাআল্লাহ। তারপরে আসলো হচ্ছে ইংরেজি। ইংরেজিতে তো আমরা আপনার নভেম্বর, ডিসেম্বর বলবো না আগে, তাই না? আমরা কি বলবো? জানুয়ারি বলবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তেমনি ভাবে আরবিতে যদি আমরা বলি যে 12টি মাসের প্রথম মাস আমরা বলবো, যদি বলতে বলা হয় যে মাসগুলোর নাম বলো, তাহলে আমরা কেউ বলবো না যুলকাদা, যিলহিজ্জা, মুহররম বলবো। বলবো কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মাসগুলো একসাথে উল্লেখ করে তিনি আগে পিছের কথা উল্লেখ করেনি। তিনি বলছেন যে 3টে মাস পরস্পরে, সেটা 12 নম্বর মাস হোক, 11 নম্বর মাস হোক, আর 1 নম্বর মাস হোক, ওই সিরিয়াল না। বরং কি যুলকাদা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল, যুলকাদা, যুলহিজ্জা, এই দুটো তো অবশ্যই পরপর আসবে। তারপরে কি? মুহররম। মুহররম বাদ দিয়ে কি আমরা সফর বলবো? না।
তো আল্লাহ রসুল বলছেন 3টি মাস হলো পরস্পরে, একটা হলো যুলকাদা, একটা হলো যুলহিজ্জা, আর একটা হলো মুহররম। আর একটি মাস অনেক দূরে যায়, বুঝলেন তো? 5 নম্বর, হ্যাঁ, অর্থাৎ সেটা হচ্ছে আপনার 7 নম্বর মাস। 7 নম্বর মাস আল্লাহ রসুল রাজাব মুদর, মুদর গোত্রের রজব মাস। তাহলে 4টি মাসের ভিতর 2টি মাস আমরা পাচ্ছি কোথায়? এই হজের মাসের সাথে। আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসের সংখ্যা বা হজের কাজগুলো যে মাসগুলোতে হয়ে থাকে সেগুলো নির্দিষ্ট কয়েকটি মাসে। মালুমাত মানে কি? নির্দিষ্ট, জানা, সেটা আমরা জানি এই কয়েকটি মাসে হয়ে থাকে। তো সে মাসগুলো কি কি? একটা হলো শাওয়াল, আরেকটা হলো যুলকাদা, আরেকটা হলো যুলহিজ্জাহ। জুলহজ মাসের আপনার 10 তারিখ পর্যন্ত, এর ভিতর 11, 12, 13, বুঝলেন? এর ভিতরে 11, 12, 13 সহ, বুঝলেন? আমার এ ব্যাপারে আমাদের ভিতরে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে পুরো জুলহজ মাসই, বুঝলেন তো, পুরো জুলহজ মাস হজের মাস। আবার অধিক সংখ্যক ওলামারা বলেছেন যে আপনার 10 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ তাহলে 10 তারিখ, এটা তো পুরো মাস হলো না, অর্ধেকও হলো না। তা আরবি ভাষায় নিয়ম আছে হলো যে যখন কোনো একটি মাসের কিছু দিন উল্লেখ করা হয়, তাহলে সেই অর্থাৎ তৃতীয় মাসের 1, 2 বলার পর তৃতীয় মাসের কিছু দিন আপনার গণনা করা হয়, তখন ওই মাসটাকে আপনার ওই আগের 2 মাসের সাথে মিলিয়ে দেওয়া হয়, বুঝলেন? শাহর মানে 1 বছর, শাহরন হচ্ছে 2 বছর, 2টি মাস। আর আশহুর মানে হচ্ছে বহু বছর, মানে 3টি মাস। অথচ আমরা দেখতেছি পরিপূর্ণভাবে 3টি মাস না, 2 মাস, তারপরে আর 1 মাসের 10 দিন। তো সেই জন্য এই কায়দার আলোকে, এই নিয়মের আলোকে বলা হচ্ছে যখন 3য় নম্বর মাসের কিছুদিন উল্লেখ করা হয়, তখন মূলত ওই 3য় নম্বর মাসটাকে পুরো মাস ধরে ওই 2 মাসের সাথে মিলে দেওয়া হয়, বুঝলেন? তাতে করে কি হলো? বহু বচনের শব্দ ব্যবহার করা সঙ্গত হলো, হ্যাঁ, অন্যায় হয়নি। এখন এই মাসের পুরোর ভিতর থেকে আমরা পাচ্ছি, তাহলে কোনটা পাইলাম? একাধারে হজের মাস পাইলাম, যুলকাদা, যুলহিজ্জা। আবার ওদিকে 2টি আমরা হারাম মাসের ভিতরও এই যুলকাদা, যুলহিজ্জা মাস পাইলাম। তাহলে এর গুরুত্ব কি একটু আলাদা না? হ্যাঁ, 2 দিক দিয়ে এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কিন্তু দুঃখের বিষয়, কখন এ মাস আসে আর কখন চলে যায় আমরা বুঝতেই পারি না। এ মাস আসছে, সেই মাসে কিছু আমাদেরকে করতে হবে, একটা পার্থক্য সৃষ্টি করতে হবে। আগের মাসে আমি এক ধরনের ছিলাম, এই মাসে আমাকে আর এক ধরনের হতে হবে। যাবতীয় প্রকারের পাপাচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অন্যায় অশ্লীলতার কাজ থেকে দূরে থাকতে হবে, থেকে আমাদেরকে এই মাসের আপনার হরমাতগুলো, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে, সেগুলো পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে হজের মাসে হজ করাকে বাধ্যতামূলক করেছেন। আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এটুকু বলে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই মাসে এই ফরজ আদায় করতে চায়, বুঝলেন তো? হজটা ফরজিয়ত যেটা, সেই ফরজটা আদায় করতে চায়, সেজন্য কি করে? এই মাসে হজের নিয়ত করে, এই মাসেই হজের কার্যাদি শুরু করে, এটার অর্থ মনে করে। এই আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মাস নির্দিষ্ট করেছে, এবং যারা হজ করতে চায় এই মাসেই করতে হবে, এই মাসগুলোতে করতে হবে। সাথে সাথে কিছু মাহজুরাত, মুবতিলাতুল ইহরাম, যখন হজ করার আগে শুরুতে আমরা কি করি? হজের নিয়ত করে পবিত্রতা অর্জন করে ইহরামের কাপড় পরি, তাই না গো? 2টা সেলাইবিহীন কাপড় পরি, একটা তহবুল হিসেবে, লুঙ্গি হিসেবে, আর একটা হলো উপরে চাদর হিসাবে। এখন আল্লাহ বলছেন এই যে তুমি লেবাস ধারণ করলে, এটা তো আসলে কি? কাফনের কাপড় পরা। মৃত্যুপথ যাত্রীর একটা কাপড়, কাফনের কাপড়। মৃত্যু হয়েছে, সেই যাত্রীকে কবরের দিকে পৌঁছে দিতে হবে, তাকে একটা আপনার পরিস্থিতির ভিতর দিয়ে আপনার সম্মানের সাথে কবরে পাঠানো হবে। সেই কাপড়টাই হলো কি? সাদা কাপড়,
শিলে সারা কাপড় সেখানে আমাদের পরানো হয়ে থাকে, যদিও সেখানে